কারেন্ট না থাকায় অন্ধকারে পুজোর সমস্ত সাজ সরঞ্জাম গুছানো হলো। দেখো বন্ধুরা, মানে ঠাকুরও কেমন করে। হাই, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমি ভিডিও শুরু করলাম আর সাইডে লোকের ঘরে ইঞ্জিন রিক্সার শব্দ শুরু হলো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর মেয়েকে মুড়ি খাইয়েছিলাম, মুড়ি খাওয়ানো হয়ে গেছে। দেখো টাটা করছে, মানে শুরুর আগেই শেষ করে দিচ্ছে, এরকম ব্যাপারটা। বাবা গুড মর্নিং বলো তো। গুড মর্নিং বলো, সবাই ভালো আছো? বলো লাইক করো। বলতে হয় না, একা একা সারাদিন বলতে থাকে। তো চলো সারাদিন ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে ভাদ্র মাসের 12 তারিখ, আর 1 মাস বাকি পুরো দুর্গা পূজাকে। আজকে আমাদের বাড়িতে কন ষষ্ঠীর পুজো হয়, মানে এই ষষ্ঠীটাই পুজো হবে। তো পরের ষষ্ঠীতে দুর্গা পূজা। তো আজকে অনেক কিছু কাজ বাজ আছে। চলো সারাদিন ভিডিওটা, সারাদিন পুজো অবধি ভিডিওটা দেখতে থাকো, কী কী করি চলো। দেখো এখানে মা পুজোর জন্য কয়েকটা গাছ নিয়ে এসছে, এগুলো পুজোতে লাগে। কী কী গাছ নিয়ে এসছে পরে তোমাদের দেখাচ্ছি, এগুলো যখন গোছাবো। তো চলো এখন স্নান টান করে নিয়ে পরে কথা বলছি তোমাদের সঙ্গে। পাতা দেখাচ্ছি, আর এদিকে আমার মেয়ে ব্যাগ নিয়ে দেখো পাশের বাড়িতে, মানে বোনের কাছে পড়তে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে বাড়িতে পুজো আছে, ষষ্ঠী মায়ের পুজো আছে, সেই কারণে মা নিয়ে যাবে না, আর স্কুল নিয়ে যাবে না, বাড়িতে থাকবে। আর বাইরে কি কাদা দেখো, ওই জন্য ওই পাটাগুলো ফেলা হয়েছে বোনের বাড়িতে যাওয়ার জন্য। তো ও যাক ওখানে। আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে একেবারে পুজো, মানে বাড়ির যে পুজো হবে ওই পুজো টুজো শেষ করে এখানে আতপ চাল বাটতে বসছি, কারণ পুজোতে আতপ চাল বাটা লাগবে, তারপরে আবারটা লাগবে। যাদের বাড়িতে পুজো হয় তারা তো জানো। আর আমাদের বাড়িতে হয়, আমিও শিখছি, আমিও আগে জানতাম না। বাপের বাড়িতে সত্যি কথা মা যখন পুজো করতে এগুলো দেখিও নি আর জানিও নি, কিছু করিনি। এখন তো করতে হবে, পরপর মা এখন আছে করে দিচ্ছে, সবসময় তো মা পারবে না, সেই কারণে। তো আমার আতপ চাল বাটা হয়ে গেছে। আর আতপ চাল বাটা অনেকটাই সহজ বন্ধুরা, কারণ বাটতে বেশি সময় লাগে না। এত আতপ চাল বাটার দিনে এবারে পরপর চলে আসছে, যেহেতু পুজো আসছে, পুজোর পরে লক্ষ্মী পুজো, এগুলো আলপনা দেই, তখন বাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখেছো আগে, আবারও শেয়ার করব। তো চলে এসেছি আবাটা টাটা বেটে এবারে ফল কাটতে। আর কারেন্ট নেই, তো মোবাইলের ভিডিও করছি যেই ফ্ল্যাশে, সেই ফ্ল্যাশের আলোয় তোমরা আমাকে দেখতে পাচ্ছ, না হলে কিন্তু দেখাই যাচ্ছে না, কারণ মানে ঠাকুরও একরকম এখন ঘুষখোর হয়ে গেছে। ঠিক ফল কাটতে এলাম, পুজোর সাজ মা গোছাচ্ছে, আমি ফল কাটবো বলে এলাম, আর তখনই কিন্তু কারেন্টটা চলে গেল। কিছু করার নেই। আর সেরকম কিছুই ফল আনা হয়নি, কারণ এখন যা ফলের দাম, কেবল একটা আপেল, শসা, কলা, মানে কলাগুলো দেখলেও তোমাদের হাসি পাবে, এত টুকু কলাগুলো। কিছু করার নেই, ঠাকুরকে যাই আছে তাই দিতে হবে। তো আমি কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ঠাকুর পুজোর কাজ না শেষ করে, যেহেতু ষষ্ঠী পুজো এগুলো, তাই একটু ভালো করে গুছিয়ে দিলাম। সমস্ত ফল এই দেখো কাটা হয়ে গেছে অল্প অল্প করে। এবারে মিষ্টান্ন তো কিছু দিতে হবে, যাই দাও না কেন। আর দুধটা পরে দেওয়া হবে যখন বামন ঠাকুর আসবে। আর এগুলো গুড়ের বাতাসা, দেখো লাল লাল বাতাসাগুলো গুড়ের বাতাসা ছিল, দিয়ে দেওয়া হলো। এবারে ঠাকুরের কিভাবে সাজিয়েছে মা চলো দেখিয়ে দিই। এই দেখো পিঠালু, মানে ওই যে আতপ চাল বাটা ছিল, ওই পিঠালু দিয়ে ধানশিস বানিয়ে দিয়েছে। তার মাঝখানে এই যে লাইট টিপে সব গুছাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে কী সব, মানে গাছ তো দিয়েছে, তারপরে পুতা দিয়েছে, তারপরে ছুরি দিয়েছে, পান টান দিয়েছে, আরও সেই কি একটা বলে লাঠিটা দিয়েছে, আমি ঠিক জানি না। এখানে তো পুজোর ফুল টুল তো আমি গুছিয়ে রেখেছিলাম, তো সব গুছানো হয়ে গেছে। এবারে বাকি এই যে দেখতে পাচ্ছ, দিনের বেলাতে লাইট টিপে কাজ করতে হচ্ছে, সিদা দিতে হলো। তারপরে পুজোর কাজ গুছিয়ে দিয়ে বামন ঠাকুর আসেনি, রান্নাঘরে এসেছি, আর উনুন ধরিয়েছি। কীভাবে ধোঁয়া হচ্ছে দেখো, বৃষ্টির সময় এরকমই হয়। সবজিও কেটে নিয়েছি, ওল আর আলু কেটেছি। তারপরে খেতে বসে পড়েছি। এখানে ঘুগনি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, যেহেতু বামন ঠাকুর আসেনি সেই কারণে ভাবলাম যে মুড়িটা খেয়ে নিই, কারণ দোকানের কাজ করতে হবে, দোকানে যেতে হবে, রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। আর ভেবেছিলাম পুজো টুজো হয়ে গেলে খাবো, না হলে কি হয় বলো তো, মানে একটা বাড়িতে পুজো হবে, খেয়ে নিলে ঠিক ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু বামন ঠাকুর আসেনি, তাই খেতে বসে পড়লাম শসা আর একটু ঘুগনি দিয়ে। আর আমি ঘুগনি অথচ মুড়িতে জল ঢেলে খেলাম। আমার অ্যাকচুয়ালি ঘুগনি মুড়িতে জল ঢেলেই খেতে ভালো লাগে, বেশি বেশি করে। আমার এত মাখিয়ে খেতে ভালো লাগে না। যখন বাড়িতে ঘুগনি রান্না করি তখন মাখিয়ে খেতে ভালো লাগে। আমার মতন তোমরা কে কে আছো আমাকে জানিও তো কমেন্টে। ভগবান বিষ্ণু মঙ্গলং গরুরাধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদনম
ওং শ্রী মধুসূদনম ওং শ্রী মধুসূদনম ওং শ্রী মধুসূদনম ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু। দেখতেই পেলে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে খেয়ে আস্তে আস্তে বামন ঠাকুর চলে এসছে, মানে আর 10 মিনিট আগে এলে ঠিক হতো, 10 মিনিট পরে এসছে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে থাকো পুজোটা। তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমাদের বাড়িতে তো এরকম হয়। সবার বাড়িতে শুনেছি এরকম কনষষ্ঠীর পুজো হয় না। আজ থেকে পুজো আর 1 মাস বাকি থাকলো, মানে এটা একরকম দুর্গারই আরাধনা করে দেওয়া হলো। আর এবারে সমস্ত পুজো হয়ে গেছে, ঠাকুরকে মানে মুখ শুদ্ধি পান দিয়ে দিল। আর দুধটা দেখো, প্রসাদের থেকে দুধ বেশি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তেমন কোনো ফল টল দেওয়া হয়নি। এবারে আরতি শুরু হয়ে গেছে দেখো, কারণ সব পূজায় তো আরতি করতে হয়। আরতি না করলে ঠাকুরকে মানে কি সব বলে আমি ঠিক জানি না। তো ঘিয়ের বাতি করে আরতি করতে হয়। তো ঘিয়ের বাতি দিয়ে আরতি করার আগে সেটাকে শুদ্ধ করে নিল বামন ঠাকুর। ওং সুপ্রকাশ মহাদীপম সর্বতস্তি। বেরোতে না বেরোতেই দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো বন্ধুরা কিভাবে বৃষ্টিটা এসছে, দেখো শুধু। বন্ধুরা এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজাও হয়ে গেছে। এখানে আমার রান্নাও কমপ্লিট, শুধু চপের আলুটা করব। এখানে করেছি ওল মাছ আর আলু দিয়ে ঝোল করেছি, এগুলোই আজকে তরকারি। আর এখানে করেছি ঢেঁড়সের ঝাল বাটনা, ব্যাস এগুলোই, আর কিছু নেই আজকে বাড়িতে। বাইরে চলে এসেছি আর বৃষ্টি পড়ছে, ভাবলাম বাইরে এসে ভিডিওটা এন্ড করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিও আজকেই আসবে। আজ থেকে মানে দুর্গা পুজো আর 1 মাস বাকি। এই যে ষষ্ঠীর দিন বৃষ্টি হচ্ছে, মনে হয় দুর্গা পুজোতেও বৃষ্টি হবে। তো চলো সবাই ভালো থাকো, টাটা।